রাসূল ঘরের ভেতরে নামাজ পড়ে, নামাজের ভেতরে নবীজির মুসাল্লার উপরে হযরত আয়েশা শুয়ে পড়ে। আর আল্লাহর নবী সিজদায় যাওয়ার সময় হযরত আয়েশাকে এক হাত দিয়ে সরায়া তারপরে সিজদায় যায়। এই একটা হাদিস থেকে উলামায়ে কেরাম কত মাসাইল বের করেছে। নবীজি সিজদার জায়গা থেকে হযরত আয়েশাকে হাত দিয়া সরাইলো, এখান থেকে হাজারো মাসাইল জন্মগ্রহণ করেছে। এখান থেকে একটি মাসআলা জন্ম নিয়েছে যে বিবির সাথে স্পর্শ হলে ওযু ভাঙে না। আপনি ওযু কইরা বল লাগে মুসাফা করে মসজিদে যেতে পারবেন, মুআনাকা করে যেতে পারবেন, স্পর্শ হইলেই ওযু ভাঙে যাবে না। মাসআলা বের হয়েছে। নামাজরত নবীজি হযরত আয়েশা সিদ্দিকার পায়ে দাবানি দিয়ে পা সরাইয়া দিতেছে, ওযু ভাঙে না তো, নামাজই তো নষ্ট হয় না। আরেকটা মাসআলা হলো আমলে কালিল আর আমলে কাসিরের পরিচয় এখানে চলে আসছে। আমলে কালিল আর আমলে কাসির যদি কোনো নামাজি না জানে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। সে মনে করবে নামাজ পড়তেছে, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, সে চিন্তা করবে আমি ইবাদত করতেছি মসজিদে হারামে, আসলে আমলে কাসিরের কারণে তার নামাজ নষ্ট হয়ে গেছে। আমলে কাসির কাকে বলে? আমলে কাসির যেটার ভেতরে দুই হাত ব্যবহার হয়ে যায় অথবা দুই অঙ্গ ব্যবহার হয়ে যায়। আর আমলে কালিল বলে ওই আমলকে যেটা এক হাতে নামাজরত শেষ হয়ে যায়। আমলে কালিলের দ্বারা নামাজ নষ্ট হয় না। আল্লাহর রাসূল এক হাতের দ্বারায় আল্লাহর রাসূল হযরত আয়েশা সিদ্দিকাকে নিজের মুসল্লার জায়গা থেকে সরাইতেছেন, এতে নবীজির নামাজের কোনো ক্ষতি হয় নাই, নামাজ নষ্ট হয় নাই। বলবেন এটা দিয়ে আমি কি করব? আমার বউ কি আমার মুসল্লায় শুইব নাকি? আমার ঘর বড়, বউ খাটে আর আমি যাই নামাজে। আপনার বউ শুইব না কিন্তু শয়তান শুয়ে পড়বো, তখন কি করবেন? এক হাত ব্যবহার করে নিয়ে লাগবো, পকেটে পকেটে শয়তানের বাক্স মোবাইল আছে, নামাজে দাঁড়াইছেন, এবার মোবাইল বাজতেই আছে, বেদের নিয়ে জুসনার রিংটোন লাগাই রাখছে। তো নিজের নামাজ খালি নষ্ট করে নাই, মসজিদের সবার নামাজ নষ্ট করতেছে। এখন কাজ কি? কাজ হলো হয়তো মোবাইল যদি এমন জায়গায় থাকে যে দুটো হাত ব্যবহার করতে হয়, তাহলে দুই হাত ব্যবহার করে নিজের নামাজ ছেড়ে দিয়ে মোবাইল বন্ধ করে ফিরা নামাজে শরীক হবে। আর যদি আমলে কালিল করে মোবাইল বন্ধ করে দিয়ে দেওয়া যায় এক হাতে, তাহলে এক হাতে মোবাইলটাকে বন্ধ করে দিবে, তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। আমলে কালিল। আর আমলে কালিল যদি না চিনে, তাহলে আমার লাগে এক হাজী সাহেব নামাজ পড়তেছিল, এহরামের কাপড় পরা। এহরামের কাপড় পরলে তো কাফন পরে, কাফনের তো পকেট নাই, এহরাম পড়ছে না, পকেট আসেনি। এই বুড়া হাজির ছেলে তার বাবারে একটা মোবাইল কিনে গলায় তাবিজ বানায় ফিতে দিয়ে এরকম ঝুলাই দিচ্ছে, যাতে বাপ না হারায় যায়, ফোন করে যেন বাবারে হজের সফরে পাওয়া যায়। চাচা গলায় মোবাইল লয়ে নামাজ পড়ে, এর তো খালি রিং আসে। এতক্ষণ তো হারাম শরীফের কেরাত চলতেছিল, রিংয়ের আওয়াজ খুব একটা শোনা যায় নাই। এবার কেরাত বন্ধ হয়েছে আর সমানে রিংটোন বাজা শুরু করছে। চাচা কতক্ষণ পর ফোন ধরে কয়, এত ফোন করিস কে? আমি নামাজ পড়তেছি, পরে কল করিস। এটা আমলে কাসির বলে। এরকম আমলে কাসিরে নামাজ টিকে না। আবার অমনি নামাজ পড়তেছে, ফিরা তো ফিরে তাহরিমা বান্দা যে নামাজ শুরু করবো তাও করে নাই। উনার নামাজ দেখে তো আমার নামাজ শেষ। আমি সালাম ফিরে বললাম, চাচা ভাবতেছেন তো মসজিদে হারামের ভিতরে 1 লাখ রাকাতের ইবাদত করতেছেন, কিন্তু ছোটকালে মাদ্রাসায় না পড়া আর মক্তবে না পড়া আর তাবলীগের সময় না লাগাইয়া আমলে কাসিরটাও চিনেন না। 4 রাকাত নামাজই বাদ হইছে, ফিরা পড়েন, এটারে বলে আমলে কাসির। এই তো হালাত।
এ কারণে আল্লাহর রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সে তো ধারণা করতেছে যে ভালো ইবাদত করতেছে, ধারণা করতেছে যে জিহাদ করতেছে, আসলে ইস্তেমার মাঠে মানুষ মাইরা খুন করে খুনের খাতায় নাম দিতেছে। ইবাদত মনে করে খুন করতেছে, ভাবছে ইবাদত হইতেছে, গাজী সাহেব হইতেছি, আসলে আস্থা পাজি সাহেব হইতেছে। কিসের কারণে? মাসাইল না জানার কারণে। খুলুসিয়তের অভাবে আমল নষ্ট হয়, মাসাইল না জানলে আমল নষ্ট হয়। আর যদি মূর্খতার কারণে ঈমান নষ্ট হয় তাহলে ওর আখিরাত পুরা নষ্ট হয়। এই আখিরাত বাঁচাইতে আর মানব জীবনের সব আমল বাঁচাইতে, মাসাইল বাঁচাইতে তলবে ইলম, ইলম চর্চার, ইলম শিক্ষার দরকার আছে। যেটুকুন মাসাইল জানে মৌলবীরাই জানে। মাসাইল কোনো এমন জিনিস নয় যেটা লাঙ্গলের ফাল দিয়া বের করুন যায়। লাঙ্গলের ফাল দিয়া পেঁয়াজ আলু রসুন বের করা যায়, নিচের খনিজ সম্পদকে বের করা যায় না, বিজ্ঞান লাগে। মাসাইল বের করতে কোরআন হাদিসের তরজমা পড়লে মাসাইল বের করা যায় না, ফকিহ আলেম বনতে হয়, তারপরে মাসালা বের করতে হয়। ইঞ্জিনিয়ার হইয়া আর ডাক্তার হইয়া মাতব্বরি করে মাসলা দিবা, জাতিকে দুজকের দিকে ফালাইয়া দিবা তুমি। সঙ্গত কারণেই ইলমে দ্বীনের চর্চার জরুরত রয়েছে। এই গোটা উপজেলার ইলম চর্চার মাদ্রাসাগুলো এখানে এসেছে। এরা যদি মেহনত না করতো, জানাজা পড়ানোর ইমাম তালাশ করে পাইত না, শ্রীপুরবাসী জানাজার ইমাম পাইত না, আর মাসাইলের লুকমা দেওয়ার মানুষ তালাশ করে পেত না। ধন্যবাদ ওই মানুষদেরকে যারা ইলমের কদর বুঝে। এ হাজী সাহেব, উনি কদর বুঝার কারণে এত বড় মাদ্রাসাটা এখানে হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের কদর বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এর দ্বারাই আমাদের আমল হিফাজত হবে, এর দ্বারাই আমাদের ইখলাস হিফাজত হবে, এর দ্বারাই আমাদের ঈমানের হিফাজত হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা হাসান জামিল সাহেবের আগমন, চাঁদের মতো চেহারা, নাম হাসান, আবার সাথে আছে জামিল। ওয়াজ তো মর্মান্তিক। আমি তিলাওয়াত শুনলে পাগল হয়ে যাই। এই কথা বারবার বুকে জড়ায় ধরেও কেছি যে আমনের কোরআন শরীফ তেলাওয়াত শুনলে আমি পাগল হয়ে যাই। তা দোস্ত চলে আসছে, কথা বেশি লাগে না। মোল্লা সব ধরে ধরে জেলখানায় নিয়ে রেখে দিও, তাতে তোমাদের ঈমানও বাঁচবো, আমলও বাঁচবো। এক শয়তান গেছে, সামনে যেন আর এক নতুন শয়তান না আসে যারা আলেমের কদর করে না, মাদ্রাসার কদর করে না। লাঠি মারো এই রাজনীতিতে, যারা দেশের মুসলমানদের ঈমানের হিফাজত করে না। বুঝলে অল্পে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে ইলমের কদর করার তৌফিক দান করেন, আমিন।